থেকে উঠে ব্রাশ করে ঘরে চলে এসেছি, চুলটাকে একটু চিরুনি করে নিচ্ছি। তো দেখো ওইদিকে বিছানাটা এখনও গুছানো হয়নি আর মশারিটাও খোলা হয়নি। আর ওই যে দেখছো দাঁড়িয়ে আছে, সেটা আমার দাদার ছেলে, আমাদের বাড়িতে দুদিনের জন্য ঘুরতে এসেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো দেখো এই যে ঘরে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে সকালে দেখো আমাদের এখানে ডাঁটা, সজনে, মিষ্টি কুমড়ো, আলু, বেগুন, তারপরে সিম দিয়ে একটা আর কি সবজি করেছে মা সকালের জন্য। আর এখানে ডাল রয়েছে, আর এই সাইডে আর কি করলা ভাজা করেছে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে খেয়ে নেব, তারপরে বাকি কাজ করব। তো এখানে আমি ভাত নিজের জন্য নিয়ে নিয়েছি। তো চলো আগে খেয়ে নেই। কুমড়োর ফুল তো এগুলো বাবা নিয়ে এসেছিল। তো কালকে বিকালবেলা গিয়েছিলাম ফুল ছেড়ানোর জন্য। তো এই ফুলগুলো বিকেলবেলা মানে কেমন নেতিয়ে পড়েছিল ফুলগুলো। তো বাবা বলেছিল যে সকালবেলা এরকম দেখো কত বড় বড় টাটকা টাটকা ফুল হবে। তো সকালবেলা বাবাকে মানে বাবা বলেছিল আমাকে মানে গিয়ে ছিঁড়তে। তো একদম সকাল সকাল তো আমার ঘুম মানে আমি ঘুমিয়েছিলাম। তো দেখো বাবা ছিঁড়ে এনেছে, আর এই ফুলটা দেখো কত বড়। তো এতগুলো ফুল এনেছে। তো এগুলো বড়া বানাবো। এটাকে জলে ভিজে রাখবো, যেহেতু একটু বালু বালু আছে। তো একটু ভাত খেয়ে যে রোদ্রের মধ্যে বসে আছি। হাই বল, হাই বল, তো বল হাই। নিজের ঘরে নিয়ে রাখ। এটা বাচ্চা বিড়ালটা ছিল না। তো যাবো এখন, কাজ করব, বাসন মাজবো, তারপরে রান্না করব। সকালবেলা তো দেখলে কী দিয়ে খেলাম, তো মা বলেছে ডিম রান্না করতে। তো যাবো এখন, আগে বাসন টাসনগুলো মেজে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ডিম রান্না করবো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো। তার আগে তোমরা এই ভিডিওটা দেখো, মানে কালকে বিকেলবেলা যে আমরা নদী গিয়েছিলাম। তো দেখো আজকে নদীতে যাচ্ছি বিকেলবেলা। আর কালকে মানে এটা তো কালকের ভিডিও। তো দাদার ছেলেটা এসেছিল, তো ওকে নিয়ে একটু বিকালবেলা নদীতে মানে ঘুরতে গিয়েছিলাম। তো দেখো এটা আমাদের বিকেলবেলার পরিবেশ, মানে নদীর মধ্যে আর কি বাচ্চা ছেলেগুলো এদিকে খেলছে। আর আমরা নদীর অনেকটা মাঝখানে চলে এসেছি। আর ওই দিকটা আমাদের বাড়ি, মানে বাঁধ আর কি বাড়ি যাওয়ার। তো এর আগেও আমি তোমাদেরকে অনেক ভিডিওতেই দেখিয়েছিলাম। আজকে আমার মানে নদীতে আসার কোনো ইচ্ছে ছিল না, যেহেতু ও এসেছে, ও নদী যেতে চাচ্ছে, দেখতে চাচ্ছে, তাই ওকে নিয়ে একটু নদীতে আসলাম। তো ভাবছি একটু ফুল ছিঁড়বো, মানে কুমড়োর ফুল ক্ষেত থেকে। তো একটা প্লাস্টিক নিয়ে এসেছি, যদি ফুল পাই আর কি। তো দেখো এই যে এটা কুমড়ো ক্ষেত। আর সূর্যটা দেখো কত দূরে মানে মানে ডুবে যাচ্ছে আর কি, মানে তার মানে বুঝতেই পারছো অনেকটা বিকেল হয়ে এসেছে। তো দেখো এই যে এখানে কুমড়ো ক্ষেতের মধ্যে একটা ছোট্ট একটা কুমড়ো হয়েছে। আর এই কুমড়োগুলো না, কচি কচি কুমড়োগুলো খেতে বেশ ভালো লাগে। তো এটা একদমই ছোট। তো এখানে আবার দুটো ছোট ছোট হয়েছে, যেটা দেখে মানে দেখালাম আর কি, তার থেকে এই দুটো আরও বেশি ছোট। তো আবার মানে গোটার যে ক্ষেতটা দেখছো, যত বড় ক্ষেতটা, এখানে খুঁজলে অনেক কুমড়োই পাওয়া যাবে। তো আমি তো আর সবগুলোই দেখাতে পারবো না। তো দেখো এখানে মাঝে সাঝে অনেকগুলো কুমড়ো হয়েছে। আর আমি ফুল মানে খুঁজছিলাম যে কোথায় ফুল হয়েছে কিনা, কিন্তু বিকেল হয়ে গিয়েছে বলে ফুলগুলো এরকম নেতিয়ে গিয়েছে। তো বাবা বলছে যে এখন আর ফুল ছিঁড়তে হবে না, আর সকালবেলা ফুলগুলো নাকি মানে ফোটে, তখন বেশ টাটকা টাটকা থাকে আর দেখতেও ভালো লাগে। আর এখনকার ফুলগুলো কীরকম জানি নেতিয়ে নেতিয়ে গিয়েছে মানে। তো ওই যে দেখো বাবা আসছে, আর বাবা বলছে যে এখন ফুল ছিঁড়তে হবে না। আর আমি বলছি তাহলে একটা ছোট্ট দেখে একটা কুমড়ো নেই। বাবা বলছে না, এটা একদমই কচি কুমড়ো, একটুখানি বড় হলে তখন ভালো লাগবে খেতে। তারপরে বলছিলাম যে একটু তাহলে পাতা ছিঁড়ি, বা যে ডগাটা হয় সেটা ছিঁড়ি। বাবা বলছে না, এখন ফল এসেছে গাছে, এখন আর ছেঁড়া যাবে না। তো দেখো এই যে আবার অনেক কুমড়ো হয়েছে, এদিক এদিক দেখলে ভালোই কুমড়ো পাওয়া যাবে। আর এদিকে দেখো আলু ক্ষেতের অবস্থা, যেমনি আলুর দাম কমে গিয়েছে আর এরকম আলুর অবস্থা হয়ে গিয়েছে। আর নদীতে তো অনেক ছাগল আসে, আর এই যে আলুগুলো এভাবে খেয়ে খেয়ে ফেলেছে। দেখতে পাচ্ছ কত আলু নষ্ট হয়েছে।
আর আলু মানে ছাগলগুলো পা দিয়ে বা মুখ দিয়ে আলুগুলোকে, ওরাও তো বোঝে কোনটা কি, তো যেখানে দেখে আলু তো এইভাবে মুখ দিয়ে আর কি নড়ায়, তারপরে মাটিটা সরে যায়, তখন আলুগুলো বের করে এইভাবে খায়। যে সকালের ছাগলগুলো আসে আলু এইভাবে আর ছাগলগুলোকে বাঁধে ওরা দড়ি দিয়ে এইভাবে ছেড়ে দেয়। আর একজনের তো ছাগল আসে না, অনেক অনেক বাড়ি থেকে ছাগল ছেড়ে দেয় এইভাবে। আর এই জমির মধ্যে সকাল থেকে যে বিকেল পর্যন্ত আলু খাচ্ছে, একটা করে খাচ্ছে, একটা করে ফেলছে, তাহলে বুঝতেই পারছো কতগুলো আলু খাচ্ছে। আর গোটা জমিটা আমি যদি ঘুরে দেখাই তাহলে তো মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর আমারও নিজেরও অনেক খারাপ লাগছে এইসব দেখে। কিছুই করার নেই। আর বাবাও কাজে যায়, বাবা তো আর কাজ ফেলে ফেলে বারবার করে আসতে পারবে না। দেখো এখানে কত আলু মানে এইভাবে নষ্ট হচ্ছে। তো আমি মানে যেই ব্যাগটা নিয়েছিলাম সেটা তো মানে আলু নেওয়ার জন্য আমি আসিনি, আমি তো ফুল নেওয়ার জন্য এসেছিলাম। তো ওই ব্যাগটার মধ্যে আর কি, ক্যারি ব্যাগটার মধ্যেই যতগুলো আলু সামনে পড়ছে, কি করব, না নিয়ে তো থাকতেও পারছি না, এইভাবে ফেলে ফেলে দিচ্ছে। আর যেটা আর কি নেওয়া যাচ্ছে না সেটা আমি ঢেকে দিচ্ছি, যেন ছাগলটা মুখ দিতে না পারে বা দেখতে না পারে। আমার চোখের সামনে এতগুলো ছাগল এইভাবে দল বেঁধে খেতে ঢুকেছে, আর একটা করে খাচ্ছে আর একটা করে ফেলছে, মানে পুরাটা খাচ্ছে না, আধে আধে করে খাচ্ছে। তাহলে সারাদিনে কত আলু ওরা নষ্ট করে, মানে কি আর বলি, অনেক আলু নষ্ট হচ্ছে অনেক। আমি শুধু মানে আমার আশপাশটা একটুখানি ঘুরে আমি এইটুকু আলু মানে পেয়েছি। আবার যদি ভালো মতো খুঁজতাম তাহলে অনেক আলু পেতাম, যেহেতু প্লাস্টিকটা ছিঁড়ে যাওয়ার চান্স আছে। আর আমি বেশি একটা আলু নিলামও না। আর এটা তো একটা জমির মধ্যেই এত আলু হয়েছে, আবার অনেকগুলো জমির মধ্যে পুরা জমিটা যদি আমি ঘুরি তাহলে অনেক অনেক বস্তা আলু হয়ে যাবে, 3 বস্তা তো উপরে আলু হবে। আর রোজই এইভাবে আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর যেহেতু আলুগুলো এইভাবে বালুর উপরে হয়ে গিয়ে মানে বালুর উপরে বের হয়ে গিয়েছে, তো আলুগুলো সবুজ হয়ে গিয়েছে। তো দেখো আলুগুলো কীরকম একটা সবুজ হয়ে গিয়েছে, অনেক আলু হয়ে গিয়েছে। আর প্লাস্টিকটা অনেক ভারী হয়েছে, থাক আর নিলাম না। তো দেখো এই যে এতটাই হয়েছে, নিলে তো আরও নেওয়া যায়, কিন্তু নিবোটা কোথায়, তো থাক। আবার দূরে দূরে অনেক আলু আছে, তো সেগুলো আর নিচ্ছি না, শুধু কাছে হাতের কাছে যেই কটা পেয়েছি সেই কটা নিয়েই বাড়ি যাব। নিজের চোখে এই জিনিসগুলো দেখছি না, কি আর বলবো, অনেক খারাপ লাগছে। তো দেখো ওইদিকে বিকেল হয়ে গিয়েছে, তো যাদের গরু আর ছাগল থাকে নদীতে তারা নিয়ে যাচ্ছে, তারা অনেক দূরে এই গরুগুলোকে বেঁধে রাখে। আর কিছু কিছু মানুষ আছে সেগুলো ছাগলগুলোকে নদীতে এনে ছেড়ে দেয়, আর এইভাবে ছাগলগুলো মানুষের খেতে আলু বলো বা যে ফসলটা করে না কেন এইভাবে খেয়ে বেড়ায়। আর বাড়ি থেকে নদী তো বারবার আসাটাও সম্ভব না যে বারবার আসে তাড়িয়ে দেব। তো চলো আলুগুলো নিয়ে যাওয়া যাক। আমি শুধু এটার ভয় পাচ্ছি প্লাস্টিকটা না ফেটে যায়, পুরো প্লাস্টিকটা একদম ভর্তি হয়েছে। আর এখনই মনে হচ্ছে ফেটে গেল। খুব সাবধানে নিয়ে যাচ্ছি আলুটা, আর নিচে একটা হাত দিয়েছি যেন উপরে বেশি না চাপ পড়ে। তো এইভাবেই বাড়ি নিয়ে যাব। তো চলো যাওয়া যাক বাড়িতে। হয়ে গিয়েছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখানে বাসনগুলো এনে এইভাবে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি, তাহলে জলটা ঝরে যাবে। গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। ঝুড়ির মধ্যে কিছু বাসন আগেরই ছিল আর কিছু মেজেছি, মানে সকালবেলা তো সবারই খাওয়া হয়ে গেছে আর আমি একা পরে খেয়েছিলাম, তো সেই বাসনগুলো মেজে নিয়েছি। আর কিছু কাপড় ছিল, মানে আমার নাইটি ছিল, তো সেই নাইটিগুলো ধুয়ে বাইরে মেলে দিচ্ছি। আর দেখলে যে আমার দাদা ছেলেটা এসেছে ভাইপো, তো তাকে আমি বলেছিলাম একটু ক্যামেরাটা করে দিতে, আসে তো বাচ্চা মানুষ এভাবে ক্যামেরাটা নড়াচ্ছে। তো দেখো ওই যে আমাদের লালু রাস্তার মধ্যে শুয়ে আছে। সকাল সকাল বাসন আর কাপড় কাচাটা হয়ে গেলে মনে হয় অনেক কাজ এগিয়ে এসেছে। তো এখন যাব রান্না করতে। তো দেখো এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা রসুনটা ছুলে নিয়েছি, তো এগুলোকে এখন বেটে নিব। আর এখানে আলু সেদ্ধ বসিয়েছি। তো এই যে কড়াইটা গরম করে, তো মা বলেছিল যে মা তো বাজার থেকে আসতে একটু লেট হবে, তো তো খিদে পেয়ে যাবে, তাই বলেছিল তোরা দুজন বাড়িতে কেউ নেই, তো বলেছে তোরা দুজন দুটো ডিম রান্না করে খেয়ে নিস, যখন আমি আসবো তখন মাংস রান্না করব। তো এখন মনে হয় 12টা বাজে, আর আমি ওকে বললাম আমি রান্নাটা করছি, তুই গিয়ে স্নানটা করে নে, আর ওর নাকি স্নান করলেই খিদে পেয়ে যায়। তো এখানে আমাদের দুজনের জন্য আর কি একটু ডিমটা রান্না করব, তো ভাবলাম একটু ঝোল করি, মাখা মাখা আর কি। তো দেখো এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে
তারপরে এই যে হলুদ গুঁড়ো, লবণ, তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর লঙ্কাটা চিড়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা, যেহেতু বাচ্চা মানুষ খাবে। আর লঙ্কার গুঁড়ো খুব একটা বেশি দেইনি, কালারে নিয়ে কী আসে, বাচ্চাটা যদি খেতেই না পারে। তো এইভাবেই রান্না করছি। তো তারপরে হয়েছে কি, আমি যে আলুটা প্রেসারে সিদ্ধ দিয়েছিলাম তো সেটা ভুলে গিয়েছি, কারণ এই যে আমি যেই কড়াই আর কি মশলাটা কষাচ্ছিলাম, তো সেখানে একটু হালকা একটু তেল দিয়ে তারপরে আলুটাকে একটু মানে ভাজতে হতো, তো আমি ভুলে গিয়েছিলাম। তো তার পাশে দেখো আরেকটা কড়াইয়ের মধ্যে একটু আলুটাকে তেল দিয়ে ভেজে নেবো। আর এখানে টমেটোটা দিয়ে দিলাম। আমি টমেটোটা মানে একদম কুচি কুচি করে দিই না, কারণ টমেটোটা গোটা গোটা থাকলে আমার ভালো লাগে। তো ওইখানে আমি ওই যে পাশে যে কড়াইটাতে ওখানে একটুখানি তেল দিয়ে গরম করে আলুটা ভেজে তারপরে এখানে দিয়ে দেবো। ততক্ষণ এখানকার মশলাটাও কষানো হয়ে যাবে। তো দেখো এই যে তেল বেরিয়ে এসেছে। তো এইভাবে মশলাটাকে একটু কষাচ্ছি, জল দেইনি, একটুখানি তেল দিয়েছিলাম পরে। তো আজকে ভাবলাম ডিমটাকে মামলেট করে তারপরে ঝোলের উপরে দিয়ে দেবো। আর সিদ্ধ করে তো খাওয়া যায়, তো আজকে বললাম ওকে যে মামলেট খাবি, মামলেট করে ঝোল করবো নাকি সিদ্ধ করে, ওর নাকি মামলেট করে ভালো লাগে। তো আজকে মামলেটটা করে তারপরে সিদ্ধ করব। আর ওইদিকে যে আমার কড়াই আর কি আলুগুলোকে ভাজছিলাম, তো সিদ্ধটা বেশি হয়ে গিয়েছে, তো একটু বেশি করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে মশলাটার মধ্যে দিয়ে তারপরে আলুটার মশলাটা একটুখানি কষিয়ে নেব। তো আমি সমস্ত আলু দিয়ে দিলাম। তো এবার আলুটা আর একটু মশলাটার সঙ্গে কষে নেব। আর ওইদিকে আমি যে ডিম দুটো এনেছি, তো সেটাকে আমি একটু পেঁয়াজ কেটে তারপর ওই যে কড়াইটা দেখছো, তো সেখানে মামলেট আর কি করে নেব। ওই কড়াইটাতেই মামলেটটা করে নেব। আমার আগেই মামলেটটা করে মানে করে রাখতে হতো। তো এখানে যেহেতু আলুটা আমি ভেজে নিয়েছি, তো এখন ওখানে আমি ডিমটা মামলেট করে নেব। তো ওখানে তেল দিয়ে তারপরে ডিমটাকে মামলেট করে নিচ্ছি। তো দেখো এখানে আমার হয়ে গিয়েছে মামলেট। আর এদিকে আমি সবজিটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, যতটা জল লাগবে ততটা দিয়ে তারপর একটুখানি মিট মশলা দিয়ে তারপরে ফুটবে একটু জলটা, তারপরে ডিমটা দিয়ে ধনেপাতা দেব। তো আমার রান্না হয়ে গিয়েছে। আর যেহেতু সকালেও খেয়েছিল, তো আমি ওকে বললাম যে তাহলে এখন শুধু ডিম আর দুটো যে ফুলগুলো দেখলে, তো বললাম যে দুটো বড়া বানিয়ে দেই, তো ডিম আর বড়া দিয়েই খা, তারপরে দুপুরবেলা বা বিকালবেলা নাহলে আরও খাস খিদে পেলে। তো দেখো এই যে ডিমটা দিয়ে দিলাম আর ফুটছে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এদিকে এই যে বড়া বানাচ্ছি আর কি, এখন 4টা বানাচ্ছি, ও দুটো আমি দুটো খাবো, পরে যদি মা খায় তো মাকে আবার ভেজে দেওয়া যাবে, ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না। তো এই যে আমরা ভাত নিয়েছি, কিন্তু আমি স্নান করিনি, যেহেতু ও খাচ্ছে তো ভাবলাম ওর সঙ্গে দুজনেই খেয়ে নেই, ও একা একা খাবে। তো দেখো এখানে স্নান করে তারপরে এখন 3:30 বাজে। তো এই যে কাল যে আলুগুলো এনেছিলাম, তো সেই কাল বিকেল থেকে আজ বিকেল হয়ে যাচ্ছে, আলুগুলো এইখানে এইভাবেই পড়ে আছে। তো মা বললো একটা ঝুড়ি নিয়ে গিয়ে আলুগুলো রান্নাঘরে নিয়ে আয়। তো এখন আর আমাদের আলুও কিনতে হবে না। তো মাংসের জন্য এখানে পুরো সব কিছু রেডি করে নিয়েছে। আর মাংস তো আলুগুলো সন্ধ্যাবেলা মানে তুলে সন্ধ্যাবেলা আলুর মা বেশি আর মার বাবা মাংস খাবে না, তো অল্পটুকু মাংস নিয়েছে আমাদের 3 জনের জন্য, এটাই হয়ে যাবে। তারপরে দেখো সন্ধ্যাবেলা আমাদের বাড়ির সামনে যে নদী যাওয়ার রাস্তাটা, সেখানে গান হচ্ছে। তো তারপরে দেখো মার সঙ্গে এখানে গান শুনতে এসেছি। এখন আমরা কোন ঘাটে যাবো সখী? চলো চলো সখী। Page.
হ্যাঁ কি দেখি তোমরা যেমন বাস্তব দৃশ্য দেখিছেন আমি একটা বাস্তবই একটা স্বপন আচ্ছা বলো কি স্বপন মানুষ পায়? খাইছো স্বপন স্বপন কেউ খায় না। স্বপ্ন মানুষ দেখে স্বপ্ন পায়। সফলতার লোক 3টা চাকরি 80টা চাকরি আই লাভ কি বলছো আবল তাবল? বলে বাবু কলে খেলার চাকরি 3টা মই কি করব জানেন কি বলছো? তো স্টিলের গামলা সাইকেলের টিল তোমাকে আমি ভালোবাসি আই লাভ মানে স্বপ্ন তোমাকে ভালোবেসেছে। হ্যাঁ বাসিছে মানে শোনা লেঙ্গা, তো এটা তো স্বপ্ন দেখেছি হ্যাঁ আর আমি বাস্তব দেখেছি। বাস্তব দৃশ্য দেখছি কি দৃশ্য দেখছেন বাবু ওই যে বিধবায় বালি হইল বাদ পরাশ্ব, আচ্ছা 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 আচ্ছা। আরে খাটের উপর আমরা দেখিয়েছি 4 সদাগর। ও বিধবায় ডুবিল জলে হ্যাঁ। আমাকে শ্যামলাই তুলে, আচ্ছা আচ্ছা বালি ডুবিল জলে শঙ্খ সেতু। শঙ্কর সেতু সেতু। শঙ্কর সেতু তো গভীর জলের তলে থাকে বাবু তাই তো। সেই কন্যাটা অতল থাকিয়া শঙ্কর সেতু উত্তোলন করেছে হ্যাঁ, সেই কন্যা আত্মবিশ্বাস সত্যি সত্যি হতেই পারে। আর শামুক শ্যামলাই তো হাবি জলের উপরেই থাকে থাকে। তখন তখন কেউ না কেউ তুলতেই পারে বাবু ওরে লেঙ্গা, বলো বাবু। তাই বলছি যে আমি বাস্তবেই দেখেছি। ও হ্যাঁ বলে কি শঙ্কর সেতুর তোলে বালি জলে দিয়ে ডু হ্যাঁ, হ্যাঁ। ইহর ইহর সঙ্গে এই যে গানটা যে হচ্ছে মানে এই যে সবাই যে শুনছে আর কি, এখানে হচ্ছে গানটা যে বেহুলা আর লক্ষিন্দর আছে, তো সেটা আগে আর কি ছিল আমি জানি না, কিন্তু আমি কিন্তু সব কিছু শুনেছি। তো সেই যে তাদের যে আর কি কাহিনীটা ছিল, তো সেটাকেই মানে এই যে এরকম নাটকের মাধ্যমে তুলে ধরেছে তারা। এবার বলতে তোমাদের বাড়ি কোথায় তো এরকম গ্রামের মধ্যে এরকম গান হয়ে থাকে, অনেক জায়গায় হয়ে থাকে। তো এটা যেহেতু আমাদের বাড়ির পাশে, তো আমি একটু দেখতে এসেছি, আর মাও এসেছে। আর মারা আগে এই গানগুলো খুব শুনতো, তো এখন তো আর এই গানগুলো হয় না। মানে বেহুলা লক্ষিন্দরের যে বিয়ে হয় তারপরে মারা যায়, সেটাকে ওরা এর তো সিরিয়ালও ছিল আর বইও ছিল, তো সেটাকে নাটকের মাধ্যমে যে মানুষগুলো আর কি তারা করে দেখছে, দেখো অনেকটাই লোক হয়েছে আর কি, আর অনেকজনই দেখতে এসেছে। তো তারা বসে বসে দেখছে আর আমি একটুখানি দাঁড়িয়ে দেখে তারপরে চলে এসেছি, কারণ আমার খুব একটা ভালো লাগছে না, যেহেতু রাত অনেকটাই হয়ে গেছে আর ঘুম ঘুম পাচ্ছে। তো আমি চলে এসেছি মারা থাকতে। তো দেখো যে লোকটা হাসাচ্ছে। তো এখানে আমরা সবাই গান শুনতে এসেছিলাম, মা বাবা আমি। তো মা বাবা থাকবে, আমার আর ভালো লাগছে না, বাড়ি চলে যাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।